গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বাংলায় 25/25 হবে, তার জন্য আজকের ব্রহ্মাস্ত্র ক্লাস। এবং এই ক্লাসের সাথে সম্পর্ক রয়েছে এবছর আমার প্রথম জামাই ষষ্ঠী যাওয়ার অভিজ্ঞতা। এবং অনেকেই তোমরা শুনতে চেয়েছিলে স্যার জামাই ষষ্ঠীর অভিজ্ঞতা কি। আমরা আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব আমার অভিজ্ঞতা, এবং যে অভিজ্ঞতার মধ্য দিয়ে পঞ্চায়েতে 25/25 পাবে বাংলায়। চলো দেখা যাক আজকের প্রিয় বিষয় গল্পটি। চলে আসি আজকে আমার জামাই ষষ্ঠীর প্রথম অভিজ্ঞতা, প্রথম পর্বে। এবং এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দেখতে পেলাম আমার কাছের বন্ধু রাখালকে। সে অত্যন্তভাবে অনুরোধ করলো যে জামাই ষষ্ঠীতে তার সাথে যেতে হবে, এবং কিভাবে যেতে হবে, কি খাওয়া দাওয়া হলো তার শ্বশুর বাড়িতে, সমস্ত কথা আজকে বলবো, যার সাথে পঞ্চায়েতের পরীক্ষায় কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখো এই পুরো ছকটার মধ্যে আমাদের সমস্ত জামাই ষষ্ঠীর অভিজ্ঞতা বর্ণনা করা রয়েছে। তাহলে রাখাল এবং ধীমান স্যার দুজনে খুব ছোটবেলার কাছের বন্ধু। দেখো লেখা আছে কাছের বন্ধু। এবং রাখাল জোর করলো যে ভাই জামাই ষষ্ঠীতে যেতে হবে। এবং শুধু তাই নয়, যেতে হবে কি করে, ধুতি এবং পাঞ্জাবি পরে। আমি তো নাকচ করছি, প্রথম কথা তোর শ্বশুর বাড়িতে আমি তো যাবো, একটা বিশ্রী ব্যাপার লাগবে, তাও জোর করেছে বলে যাব, কিন্তু বলছে ধুতি আর পাঞ্জাবি পরে যেতে হবে। সেই বাধ্য হয়ে ধুতি এবং পাঞ্জাবি যদিও খুলে টুলে যায়, তবু টাইট করে বাঁধলাম পাঞ্জাবিটা। তারপরে আমি বললাম ঠিক আছে চল যাব। এবং যাওয়ার পরে সে কি আতিথেয়তা, প্রথম পর্বে আমাদের খেতে দিল তেলে ভাজা। কি খেতে দিল? তেলে ভাজা জাতীয় চপ সিঙ্গারা এগুলো দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু সারা রাত ধরে আমি গবেষণা করি, সেহেতু এইসব খেলে তো সমস্যা হবে। সেই কারণে আমি কিন্তু তেলে ভাজাটা খাইনি। যেহেতু আমি খাচ্ছি না দেখে ওর বাড়ির আত্মীয় স্বজনগুলো আমাকে কি দিল? সন্দেশ দিল। হ্যাঁ, নলিনগুলোর সন্দেশ, সেটা খেতে ভালো লাগে, তো আমিও খেলাম এবং রাখাল বন্ধু খেলো। এবং সন্দেশটা অসম্ভব ভালো ছিল। ক্লিয়ার? ফুড ব্লগিং হচ্ছে না বাবা, ফুড ব্লগিং মনে করার দরকার নেই। এবং সন্দেশটা কেমন ছিল? দারুণ ছিল। এবং শুধু এই খাওয়ার পরে তার শ্বশুরের সাথে কথা হচ্ছে, রাখালের শ্বশুর। এবং রাখালের শ্বশুর একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, সে খুব সুন্দর বাঁশি বাজায়, বয়স্ক লোক, প্রবীণ লোক। এবং সেই শ্বশুরের বয়সটা কেমন? আমরা প্রবীণ বলতে পারি। চিত্র থেকে বুঝতে পারছো আমাদের রাখালবাবুর শ্বশুরমশাই সুন্দর বাঁশি বাজাচ্ছে। এবং শুধু তাই নয়, উনি সুন্দর সুন্দর কথা বলতে পারে। এবং উনি বললেন যে আমাদের এখানে একটা মণ্ডপ রয়েছে, তোমরা দুই বন্ধু মিলে ঘুরে আসো। এবং মণ্ডপে দুটো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? ওই মণ্ডপে হস্তি রয়েছে, মানে হাতি রয়েছে, এবং হরিণের মূর্তি খোদাই করা রয়েছে। এটা নাকি পূর্বপুরুষদের আমল থেকে রয়ে গেছে। যে দুটো দৃশ্যের জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু আসে এবং দেখতে থাকে। এবং আমরা এটা দেখার পরে সত্যি খুব আপ্লুত, আনন্দিত। এবার যখন বাড়িতে আসবো, যখন তার শ্বশুর বাড়ির দিকে আমি যাচ্ছি, তখন সেই পাঞ্জাবিটা একটু ঢিল ঢিল করছে, ভয় পেয়ে যাচ্ছি কেন হচ্ছে, কি বৃত্তান্ত। আমি খুব রাগান্বিত, কারণ ধীমান স্যার খুব রাগী, খুব ক্রুদ্ধ, খুব রূঢ়। কারণ আমরা জানি ধীমান স্যার খুব রূঢ়। এবং সে তখন বললো, বন্ধু আর রাগিস না, আর তো 2-1 ঘন্টার ব্যাপার, একটু কষ্ট করে থাক, তারপরে বাড়ি থেকে সব ঠিক হয়ে যাবে। তাহলে ভালো করে যদি আমি বোঝাই, তাহলে ধীমান স্যারের ষষ্ঠী নয়, জামাই ষষ্ঠী নয়, জামাই ষষ্ঠী রাখালের। ওর অনুরোধে ধীমান স্যার রাখালের সাথে তার শ্বশুর বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে প্রথম পর্বে কি খেতে দিয়েছে? তেলে ভাজা। ধীমান স্যার কি খেয়েছে? খায়নি। কেন খায়নি? কারণ প্রথমে এত রাত ধরে গবেষণা করে, যদি খাই তাহলে পেটে বদহজম হবে, সমস্যা হবে, ছাত্রছাত্রী পড়াতে পারবে না। সেই কারণে কিন্তু তেলে ভাজাটা খায়নি। যেহেতু খাচ্ছে না, তার বাড়ির আত্মীয় স্বজন আমাকে কি দিল? সন্দেশ দিল। খেয়েছে, একদম মারাত্মক লেভেলে, মানে কোনো কথা হবে না বাবা, ওকে অসম্ভব ভালো ছিল। সন্দেশটা কেমন ছিল? দারুণ ছিল। এবং রাখালের যে শ্বশুরমশাই দেখতে পাচ্ছ, হ্যাঁ, অসম্ভব একজন ব্যক্তিত্ব। এবং তাই নয়, সুন্দর বাঁশি বাজায় এবং দারুণ বাঁশি বাজায়। এবং তিনি বলছেন যে আমাদের এখানে যদি মণ্ডপে যেতে পারো, তাহলে সেই মণ্ডপের দুটো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, একটা হস্তি আছে, একটা হরিণ আছে। এই দুটো বিষয় এমনভাবে চিত্র করা আছে, যেটা দেখার জন্য বহু দূরদূরান্ত থেকে মানুষজন আসে। এবং এই চিত্র দেখে আমরাও আপ্লুত, আমরাও গর্বিত। কিন্তু মনের মধ্যে একটা কোথাও যেন ক্ষোভ থেকে যায়, রাগ থেকে যায়। মনে হচ্ছে যেন পাঞ্জাবিটা খুলে খুলে গেল, যদিও আমি একদম পাটের বস্তা দড়ি দিয়ে টাইট ফিট করে রেখেছি। দরকার বলছি যদি সমস্যা রাখাল তুই আমার গিটটা ধরে রাখবি, অসুবিধার কিছু নেই। একটা রাগ রয়েছে। দেখো ধীমান স্যার এমনি কিন্তু রূঢ়। তাহলে এই টোটাল জামাই ষষ্ঠীর বক্তব্যটা তোমরা বুঝতে পেরেছো? এইটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে গ্রাম পঞ্চায়েত বাংলায় 25/25 হবে। ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলা ব্যাকরণে এইভাবে কখনো পড়ায়নি, পড়াতে পারবে না এবং ভাবতে পারবে না। টোটালটাই থিঙ্কিং। তাহলে এই টোটাল বিষয়টা কি শব্দ দাঁড়ালো? তা ধীমান স্যার কি রূঢ়। তাহলে রূঢ় থেকে কি রূঢ় শব্দ বা রুড়ি। তাহলে রুড়ি কাকে বলা হচ্ছে? তাই যদি হয় আমরা একটুখানি গল্পটা দেখে নিই। যদি সন্দেশ, তাহলে ধীমান স্যারকে কি দিয়েছিল? সন্দেশ দিয়েছিল, তেলে ভাজা খায়নি। তাহলে তৈল, সন্দেশ
এবং আমরা কি পেয়েছি? গবেষণা পেয়েছি, রাখাল পেয়েছি, হস্তি পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি, শ্বশুর পেয়েছি, বাঁশি পেয়েছি, দারুণ পেয়েছি, হরিণ পেয়েছি, প্রবীণ পেয়েছি, মণ্ডপ পেয়েছি। এই শব্দগুলো আমরা মুখস্থ করব না, আমরা গল্পের মধ্য দিয়ে, জামাই ষষ্ঠীর মধ্য দিয়ে আমরা কিন্তু বুঝলাম এবং পড়লাম এবং কি মনে রাখলাম? ধীমাংসের মানুষটা কেমন? খুব রূঢ়। সেই রূঢ় থেকে কি মনে রাখবো? রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। তাহলে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ কোনগুলো? পরীক্ষা আসবে নিম্নের মধ্যে কোনটি রূঢ় শব্দ বা রূঢ় শব্দের উদাহরণ কি? সে কিভাবে আসবে না আসবে পরে দেখবো। একবার গল্পটা যদি একবার সাম আপ করে দিই, তাহলে ধীমাংসের বাল্যবন্ধুর নাম কি? রাখাল। তাহলে রাখালের সাথে কোথায় গিয়েছিল? জামাই ষষ্ঠী খেতে। কোথায়? শ্বশুর বাড়িতে। তার শ্বশুর কেমন ছিল? প্রবীণ ছিল। কি করেন? বাঁশি বাজায় সুন্দর করে। এবং তার শ্বশুরের বক্তব্য কি? আমাদের এখানে মণ্ডপ আছে। কি আছে? মণ্ডপ আছে। ওই মণ্ডপে চলে যান, সেখানে দুটো স্পেশাল বৈশিষ্ট্য আছে, একটা হস্তি আর একটা হরিণ আছে, যেটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে। এবং প্রথমে যাওয়ার পরেই তার শ্বশুরবাড়ির লোকজন কি খেতে দিয়েছো? তেলে ভাজা। তাহলে তেলে ভাজা কি ধীমাংসার খাই? একদম নয়। কেন খাই না? কারণ রাতের বেলা গবেষণা করে। কি করে? গবেষণা করে। ক্লিয়ার? এই কিওয়ার্ডগুলো ভালো করে বোঝো। এবং সেই কারণে স্যারকে কি খেতে দিয়েছে? সন্দেশ। সন্দেশটা দারুণ ছিল। এবং কিভাবে গিয়েছিল স্যার? ধীমাংসার এবং রাখাল কি পরে গিয়েছিল? পাঞ্জাবি পরে, ধুতি পাঞ্জাবি পরে। তাহলে এই যে পাঞ্জাবি, শ্বশুর মশাই, বাঁশি এবং সন্দেশ, দারুণ এবং এই যে প্রবীণ, এই বিষয়গুলো যে শব্দের সাথে জড়িয়ে আছে সেগুলোকে কি বলা হয়? রূঢ় শব্দ। সেগুলো কি বলা হয়? রূঢ় শব্দ। তাহলে ছবিটা যদি একবার সাম আপ করে দিই, তাহলে ভালো করে বোঝো, রাখাল এবং ধীমাংসার দুজন বন্ধু। তাহলে রাখাল শব্দটা কোন শব্দের মধ্যে পড়ছে? রূঢ় শব্দের মধ্যে পড়ছে বা রূঢ়ি শব্দের মধ্যে পড়ছে। আচ্ছা, কোথায় গিয়েছে? শ্বশুর বাড়িতে গিয়েছে। তাহলে শ্বশুর শব্দটা কার মধ্যে পড়ছে? রূঢ় শব্দের মধ্যে পড়ছে। আচ্ছা, কি পরে গিয়েছিল? পাঞ্জাবি পরে গিয়েছিল। হ্যাঁ, দুজনেই পাঞ্জাবি পরেছি। তাহলে পাঞ্জাবি শব্দটা কার মধ্যে পড়ছে? রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। কোনো বাংলা ব্যাকরণ নয়, কোনো ডিফারেন্সিয়েট নয়, কোনো গতানুগতিক ধারা রুলস নয়, শুধু দেখবো, অ্যান্সার করব, এই মেন্টালিটি নিয়ে আমরা পড়বো। এবং কোনো ব্যাকরণ নয় বাবা। তাহলে এবং শ্বশুরমশাই কোথায় যেতে বলেছে? মণ্ডপ। তাহলে মণ্ডপটা কোন শব্দ? রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। আচ্ছা, মণ্ডপের দুটো স্পেশাল বৈশিষ্ট্য কি কি আছে? হরিণ আছে আর হস্তি আছে। তাহলে হরিণ আর হস্তি এই দুটো শব্দ কি শব্দ? রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। আচ্ছা, তৈল ভাজা প্রথমে দিয়েছিল। তৈল, এটা কি ধীমাংসার খেয়েছিল? খায়নি। এটা কোন শব্দ? রূঢ় শব্দ। তাহলে তার পরিবর্তে কি খেতে দিয়েছে? সন্দেশ খেতে দিয়েছে। তাহলে সন্দেশটা কোন শব্দ? রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। আচ্ছা, সন্দেশটা কেমন ছিল? অসম্ভব ভালো ছিল। মনে হচ্ছে আমি একটা ফুড ব্লগিং চ্যানেল খুলে দিয়ে এরকম একটা বিষয়। দারুণ ছিল। তাহলে এটা কোন শব্দ? রূঢ় শব্দ। আচ্ছা, তার শ্বশুরমশাই কি কাজ করতেন? সুন্দর করে বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজায়। এত সুন্দর বাঁশি বাজায় তুমি কল্পনা করতে পারবে না। আচ্ছা, বয়সটা কেমন? দেখে বুঝতে হচ্ছে প্রবীণ। তাহলে বাঁশি এটা রূঢ় শব্দ, প্রবীণ এটা রূঢ় শব্দ, শ্বশুর এটা রূঢ় শব্দ, তৈল এটা রূঢ় শব্দ এবং প্রবীণ এটা রূঢ় শব্দ। এবং ধীমাংসার কি করেন? গবেষণা করেন। কিওয়ার্ড, আমি বলি না কিওয়ার্ড থেকে অ্যান্সার করবে। যেমন বাঁশি এটা হচ্ছে কিওয়ার্ড, যেমন দারুণ এটা কিওয়ার্ড, সন্দেশ এটা কিওয়ার্ড। তাহলে এই গল্পটা যদি বুঝে থাকো, তাহলে আমরা প্র্যাকটিস সেশনে চলে আসি, আমরা দেখবো, অ্যান্সার করবো। দেখো, গ্রাম পঞ্চায়েতে VBS এর কোশ্চেন পেপার। তৈল এটি কোন ধরনের শব্দ? আমি কি বলেছি? রাখালের সাথে শ্বশুর বাড়ি যাওয়ার সময় প্রথম আমাদের খাবার কি দিয়েছিল? তৈল জাতীয় খাবার। ধীমাংসার খেয়েছিল? খায়নি। তাহলে তৈলটা কি হবে? রূঢ় শব্দ। তাহলে বা রূঢ়ি শব্দ, আনসার হবে এ দাগ। চলে এসো 2 দাগে প্রবীণ। আমরা পড়েছি যে রাখালের শ্বশুর মশাই খুব বয়স্ক, খুব প্রবীণ, কিন্তু খুব ভালো মনের মানুষ এবং সুন্দর বাঁশি বাজায়। তাহলে প্রবীণ শব্দ, সুন্দর শব্দ, বাঁশি শব্দ এবং আর কি বললাম? তৈল শব্দ এবং দারুণ শব্দ এবং রাখাল শব্দ এবং মণ্ডপে নিয়ে যেতে বলেছিল এবং মণ্ডপে কি ছিল? হস্তি হরিণ ছিল। তাহলে সেটাকে আমরা কি বলবো? রূঢ়ি শব্দ বলবো। চলে এসো সন্দেশ, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 4 দাগে গবেষণা। আচ্ছা, ধীমাংসার তেলে ভাজা জিনিস কেন খাননি? হ্যাঁ, খেতে তো ভালোই লাগে। অ্যাকচুয়ালি যেহেতু রাতের পর রাত জেগে এই কিওয়ার্ডগুলো খোঁজে। কোন কিওয়ার্ড? এই তো বললাম তোমাদের সামনে যে সন্দেশ একটা কিওয়ার্ড। আচ্ছা, প্রবীণ একটা কিওয়ার্ড। আচ্ছা, এগুলো কি? রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। আর কি বলেছি? দারুণ একটা রূঢ়ি শব্দ। আর কি বলেছি? বাঁশি একটা রূঢ়ি শব্দ, রাখাল একটা রূঢ়ি শব্দ। এই শব্দগুলো কি? রূঢ়ি শব্দ। তাহলে এই কিওয়ার্ডগুলো, তাহলে গবেষণা করে কে? ধীমাংসার। তাহলে ধীমাংসার মানুষটা কেমন? খুব রূঢ়, খুব রুক্ষ, খুব রাগী। তাহলে সেখান থেকে আমি মনে রাখবো কি? রূঢ়ি শব্দ। চলে আসো তারপরে কোশ্চেন। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে পঞ্চায়েত ব্যাচ 2026কে লক্ষ্য করে একটা ব্রহ্মাস্ত্র ব্যাচ, অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের তত্ত্বাবধানে। এবং আমি কথা দিচ্ছি প্রত্যেক
স্যার ম্যাডাম খুব ভালো পড়াবেন, শুধু তাই নয়, তুই যদি ভর্তি হও ইংলিশ প্লাস বাংলায় 25+25 অর্থাৎ 50 তুমি পারবে। এবং এর সাথে সাথে আমাদের চলছে 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে প্লাস জিএস প্লাস সিএস 6.0, 0 to Pro রিজনিং 6.0, কম্বে স্পেশাল 6.0, জেনারেল সায়েন্স, রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন এবং পুলিশ ফাউন্ডেশন 2026 ব্যাচ কিন্তু আমাদের চলছে। এবং কেন ভর্তি হবে, কারণ পয়েন্টগুলো লেখা রয়েছে, একটু দেখে নাও, নিম্নের নম্বরে কল করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও, তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। চলে এসো নেক্সট কোশ্চেন, রাখাল। তাহলে ধীমান স্যারের বন্ধুর নাম কি? রাখাল। দেখো বারবার আলোচনা করছি, বারবার গল্পটা বলছি, কারণ এই জিনিসগুলো বারবার পরীক্ষায় দেয় এবং ছেলেমেয়েরা ভুল করে, কারণ তারা মুখস্থ করে। যখন এই ঘটনাটা মনে থাকবে, ধীমান স্যারের জামাই ষষ্ঠী যাওয়ার কথা মনে থাকবে। একটু বলে রাখি, ধীমান স্যারের কিন্তু এখনো বিয়ে থাওয়া কিছু হয়নি, জামাই ষষ্ঠী এটা বোঝানোর জন্য বলছে, ক্লিয়ার? অন্য কিছু ভাববে না। তাহলে রাখাল যে শব্দটা রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলছি? রুড়ি শব্দ। তাহলে ধীমান স্যারের বন্ধুর নাম কি? রাখাল। চলে এসো তারপরে কোশ্চেন, হস্তি। আমরা কি পড়িয়েছি? আমরা পড়িয়েছি যে রাখালের সাথে ধীমান স্যার জামাই ষষ্ঠীতে গেছে, সেখানে শ্বশুর মশাই বলেছে মণ্ডপে যাও। তাহলে শ্বশুরটা কি হবে? আমাদের রুড়ি শব্দ। আচ্ছা, হস্তিটা কি হবে? তাহলে মণ্ডপে কি আছে? হস্তি আছে আর হরিণ আছে, তাহলে হস্তি কি হবে? রুড়ি শব্দ। হরিণ কি হবে? রুড়ি শব্দ। শ্বশুর কি ভালো বাজায়? বাঁশি, তাহলে বাঁশিটা কি হবে? রুড়ি শব্দ। প্রথমে কি খেতে দিয়েছিল? তৈল জাতীয় জিনিস, সেটা কি হবে? রুড়ি শব্দ। আচ্ছা, স্যার কি খেয়েছিল না? কেন খায়নি? কারণ গবেষণা করছে, তাহলে গবেষণাটা কি শব্দ? রুড়ি শব্দ। আচ্ছা, তার পরিবর্তে কি দিয়েছিল? সন্দেশ দিয়েছিল, সন্দেশটা কি শব্দ? রুড়ি শব্দ। আচ্ছা, সন্দেশটা খেতে কেমন লাগতো? দারুণ লাগতো, দারুণ কি শব্দ? রুড়ি শব্দ। আচ্ছা, শ্বশুরমশাই কোথায় যেতে বলেছিল? মণ্ডপে বলেছিল, মণ্ডপ কি শব্দ? রুড়ি শব্দ। তাহলে বারবার আলোচনা করছি, বারবার গল্পটা বোঝানোর চেষ্টা করছি, তুমি এই গল্প ভুলতে পারবে না, আর এই গল্পের জন্য তুমি কিন্তু চাকরি পাবে বা সফলতা পাবে। তাহলে এখানে হস্তি শব্দটা, তাহলে আনসার কোনটা হবে? রুড়ি শব্দ। চলে এসো 7 দাগে, পাঞ্জাবি। দেখো ধীমান স্যার এবং রাখাল কি পড়ে গিয়েছিল? পাঞ্জাবি। যদি পড়ার কোনো অভ্যাস নেই, তাহলে পাঞ্জাবি এখানে কোন শব্দ? রুড়ি শব্দ। তাহলে আনসার কোনটা হবে? সি দাগ। চলো এসো 7 দাগের কোশ্চেন, শ্বশুর। আমরা একটু আগে পড়ালাম যে শ্বশুর মশাই অত্যন্ত ভালো মানুষ, সজ্জন ব্যক্তি, প্রবীণ মানুষ, এবং শুধু তাই নয়, তিনি বাঁশি বাজান এবং তিনি আমাদের মণ্ডপে যাওয়ার কথা বলেছেন। তাহলে এই কিওয়ার্ডগুলোকে আমরা কি বলছি? রুড়ি শব্দ। তাহলে আনসার কোনটা হবে? ডি দাগ। চলো এসো 9 দাগে, এক্ষুনি পড়ালাম শ্বশুর মশাই অর্থাৎ রাখালের শ্বশুর, তোমরা দেখে নাও, এখানে আমরা পড়িয়েছি। তাহলে রাখালের শ্বশুর প্রবীণ মানুষ, তিনি বাঁশি বাজায় এবং তিনি এই প্রবীণ, এই যে বাঁশি, এই শব্দগুলো কি শব্দ? রুড়ি শব্দ। তাহলে একটু গল্পটা যদি বুঝতে পারো, তাহলে তোমরা দেখবে, অ্যান্সার করবে, ভয় পাওয়ার কিছু নেই। আর এই শব্দগুলোই পরীক্ষা আসবে, এর বাইরে কিন্তু কিছু হতে পারে না। তাহলে বাঁশিটা কি হবে? রুড়ি শব্দ। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ। চলেছো 10 দাগের কোশ্চেন, দারুণ। দেখো আমাদেরকে প্রথমে তৈল জাতীয় খাবার দিয়েছিল, সেটা আমরা খাইনি, কারণ আমি গবেষণা করি, আমি রিসার্চ করি, রাতের পর যে কিওয়ার্ড খুঁজি ছেলে মেয়েদের পড়ানোর জন্য, সমস্যা হতে পারে, সেই কারণে আমি কি খেয়েছি? সন্দেশ খেয়েছি। তাহলে এই যে দারুণ, সন্দেশটা কেমন ছিল? দারুণ ছিল। তাহলে সন্দেশ রুড়ি শব্দ, দারুণ রুড়ি শব্দ, শ্বশুর রুড়ি শব্দ, মণ্ডপ রুড়ি শব্দ, সেখানে হস্তি আছে রুড়ি শব্দ, সেখানে হরিণ আছে রুড়ি শব্দ। তাহলে রাখালের সাথে গিয়েছিলাম, রাখাল রুড়ি শব্দ। তাহলে বারবার রিভিশন, বারবার আলোচনা, এটা আমি একটা ডেমনস্ট্রেশন দিয়েছি। এইভাবে বাংলা ব্যাকরণটা আমরা ছেলে মেয়েদের পড়াই, গল্প করে পড়াই, যাতে করে তার মাথার ভিতরে ঢোকে। কোনো রকম কোনো রুলস নয় বাবা। এবার তোমার মনে হতে পারে এত স্পিডে কেন পড়াচ্ছি? ভয় পেও না, আমরা ধরে ধরে পড়াই, কিন্তু আমাদের একটা সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, সেটা বুঝতে পেরেছো? কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলোতে ধরে যতক্ষণ না বুঝি ততক্ষণ বোঝাবো, আমি বোঝাবো আর তুমি বুঝবে না, এটা হতে পারে না। এটাই ক্লাসের বৈশিষ্ট্য। কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাস লাগবে না, কারণ জায়গায় বসে মাথার ভিতরে ঢোকানোর দায়িত্ব হচ্ছে আমার। চলে এসো, তাহলে আমাদের এখানে দারুণ যে শব্দটা, তাহলে আনসার হবে রুড়ি শব্দ। চলে এসো 11 দাগে, হরিণ। তাহলে ওই যে মণ্ডপে গিয়েছিলাম, মণ্ডপটা কি? মণ্ডপটা হচ্ছে রুড়ি শব্দ। কার আদেশে গিয়েছিলাম? শ্বশুরের আদেশে। শ্বশুরটা কি? রুড়ি শব্দ। কার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম? রাখালের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। রাখালটা কি? রুড়ি শব্দ। কি পরে গিয়েছিলাম? পাঞ্জাবি পরে গিয়েছিলাম। পাঞ্জাবিটা কি? রুড়ি শব্দ। গিয়ে কি খেতে দিয়েছিল? তৈল জাতীয় খাবার খেতে দিয়েছিল। তৈলটা কি? রুড়ি শব্দ। তৈল কি আপনি খেয়েছেন? না। কেন খাননি? গবেষণা করি রাতের বেলা, তাই। তাহলে গবেষণাটা কি শব্দ? রুড়ি শব্দ। আচ্ছা, তাহলে আপনি কি খেয়েছেন? সন্দেশ খেয়েছেন। সন্দেশটা কি শব্দ? রুড়ি শব্দ। সন্দেশটা কেমন ছিল? দারুণ ছিল। দারুণটা কি? রুড়ি শব্দ। এবং শ্বশুরমশাই কি করেন? বাঁশি বাজায়। বাঁশিটা কি? রুড়ি শব্দ। শ্বশুরমশাই বয়স কেমন? প্রবীণ বলতে পারি। প্রবীণটা কি? রুড়ি শব্দ। এই
এইভাবে পড়ো, বারবার রিভিশন দাও, তাহলে হরিণটা কি হবে? রুড়ি শব্দ। চলে এসো 12 দাগে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 13 দাগে, এক্ষুনি পড়লাম মণ্ডপ, তাহলে মণ্ডপটা কি? রুড়ি শব্দ, অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 14 দাগে, এটাও এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট চলে এসো 15 দাগে, এটাও এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। এবং বিস্তারিত জানতে আমাদের কোর্সে ক্লাস চলছে, ধরে ধরে আমরা আলোচনা করব, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তাই শব্দের অর্থ অনুসারে আমরা অনেক রকম শব্দ পাই, তার মধ্যে রুড়ি শব্দ বা রূঢ় শব্দ গুরুত্বপূর্ণ। এই শব্দ থেকে 2 থেকে 3টে কোশ্চেন পরীক্ষা আসে এবং ছেলেমেয়েরা ভুল করে। আজকের পথে ভুল হবে না, প্রত্যেকটা পয়েন্ট এইভাবে প্র্যাকটিস করায়, প্রচুর মক টেস্ট চলে, প্রচুর আলোচনা ধরে, কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, কোনো বই পড়তে হবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই রকম টাইপের যদি ক্লাস পেতে চাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং এই ক্লাস তোমরা তখনই পাবে যদি 1000টা কমেন্ট এবং 1000টা লাইক থাকে, এবং তোমরা কোন বিষয়ের উপর ক্লাস পেতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কেমন কি ফিল হলো সেটা জানবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।